বিষ্ণুপুর ভ্রমণের আগের পর্বে আপনাদের বিষ্ণুপুরের বিখ্যাত মন্দিরগুচ্ছ ঘুরিয়ে দেখিয়েছি। যারা সেই পর্বটি দেখেননি তাঁরা উপরের আই বোতামে ক্লিক করে পর্বটি দেখে নিন। বিষ্ণুপুর ভ্রমণের আজকের পর্বে আপনাদের নিয়ে যাব জয়পুর জঙ্গল ও জঙ্গলের মধ্যে থাকা বনলতা রিসর্টে। রিসর্টটি ঘুরিয়ে দেখানোর পাশাপাশি জানাবো এই রিসর্টের থাকা খাওয়া বা ঘুরে দেখার খরচ সহ সব ধরনের তথ্য। বিষ্ণুপুরের মন্দিরগুচ্ছ দেখে এবার আমরা চলেছি জয়পুর জঙ্গলের দিকে। উঠে এসছি মেন রাস্তায়। এই রাস্তা সোজা কলকাতার দিকে চলে গেছে। এই রাস্তার দুপাশেই পড়বে জঙ্গল। এখান থেকে প্রায় 14 কিলোমিটার দূর। তো আমরা ওখানে যাব বনলতা রিসর্টে, এবং ইচ্ছে আছে ওই রিসর্টে লাঞ্চ করা। জয়পুর জঙ্গল ও বনলতা রিসর্টে আপনি দুভাবে আসতে পারেন। প্রথমত, কলকাতা থেকে গাড়িতে বা বাসে 130 কিলোমিটার এসে নামতে পারেন জয়পুরে। এছাড়া ট্রেনে বিষ্ণুপুরে এসে টোটো বা গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন জয়পুর জঙ্গল সহ বনলতা রিসর্টে। বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন থেকে বনলতা রিসর্টের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। সময় লাগবে 1 ঘন্টার মতো। আমরা ঢুকে গেছি জঙ্গলের রাস্তায়। দুপাশে জঙ্গল, মাঝখান দিয়ে চলছে ট্রাক গাড়ি। একদম পিচ রাস্তা, সোজা চলে গেছে রাস্তা চলে গেছে কলকাতা। জয়পুর জঙ্গলে ঢুকেই টোটো দাঁড় করালাম। ঠিক একটু আগে থেকেই জঙ্গল শুরু। এই সোজা চলে গেছে রাস্তাটা কলকাতার দিকে। প্রায় 120 কিলোমিটার দূরে হচ্ছে কলকাতা। এই গোটা পথে হচ্ছে এই কিছুটা হলো জঙ্গল, এবং 262 বর্গ কিলোমিটার জোড়া হচ্ছে এই জঙ্গল। এই জঙ্গল ছোটনাগপুর মালভূমির একটা প্রলম্বিত অংশ। ব্যাপক জঙ্গল এখানে রয়েছে। শাল, মহুয়া, পিয়াল, বিভিন্ন ধরনের গাছ এখানে রয়েছে। এখন আমরা সামনের রাস্তা ধরে চলে যাচ্ছি বনলতা রিসর্টের দিকে। পেছন দিকে হচ্ছে বিষ্ণুপুর। এই হাইওয়ের পাশে ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে। এটা দিয়ে 5 কিলোমিটার গেলে একটা রানওয়ে পাওয়া যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই রানওয়েতে ইংরেজদের বিমান নামত। সময়ের অভাব থাকায় রানওয়েতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হলো না। আপনারা হাতে সময় নিয়ে আসলে অবশ্যই রানওয়েটা কিন্তু ঘুরে যাবেন। দুপাশে গভীর মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা, সাই সাই করে গাড়ি ছুটে চলেছে। আর তারই মাঝে দেখা যাচ্ছে হাতি পারাপারের রাস্তা, অন্য প্রাণী পারাপারের রাস্তা। জয়পুর জঙ্গলে একদিকে যেমন রয়েছে শাল, মহুয়া, পলাশ, সেগুনের সমারোহ, পাশাপাশি এই জঙ্গলে রয়েছে প্রচুর হাতি। হাতি ছাড়াও রয়েছে চিতল হরিণ, শিয়াল কিংবা নেকড়ে সহ নানা ধরনের বন্যপ্রাণী। রয়েছে ময়ূর সহ বিভিন্ন ধরনের পাখি। অ্যাডভেঞ্চারের জন্য জয়পুর জঙ্গল একেবারেই আদর্শ। এই যে রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে হাতি পারাপারের রাস্তা। বন্য প্রাণী পারাপারের জন্য এই করিডোরটা ব্যবহৃত হয়। এই রাস্তার এদিকে এসে এই রাস্তার উপরে ওরা উঠে আবার ঠিক বিপরীত দিক দিয়ে ওই দিক দিয়ে ওরা চলে যায়। এসো, হাতিরা এই পথে যায়, বুঝলে। এখন আমরা যাচ্ছি গভীর অরণ্য।
জানোয়াররা চলাচল করে। এখন দিনের বেলা এই পথে ওরা আসবে না, সাধারণত আসে না। তো একদম ডেন্স ফরেস্ট, আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন সোজা রাস্তাটা একদম গভীর বনের মধ্যে চলে গেছে। বহুদূর চলে এসেছি, আবার এখন অটোর দিকে ফিরবো। চলো যাওয়া যাক। আমরা আস্তে আস্তে আবার হাইওয়েতে চলে যাচ্ছি। সামনেই টোটো। চলুন। পৌঁছে গেছি বনলতা রিসর্টে। এখান থেকে 30 মিটার দূরে হচ্ছে রেস্টুরেন্ট। আমরা আগে সেই রেস্টুরেন্টে যাব, সেখানেই আজকে দুপুরের খাওয়া খাবো। বাঁ দিকে রেস্টুরেন্ট আছে, ডান দিকে গিয়ে বাঁ দিকে আছে। পৌঁছে গেছি বনলতা রেস্টুরেন্টে। ভেতরে ভীষণই ভিড়, যে ভিড় হবে জানতাম, তবুও একটু ট্রাই করি। আমরা ওখানে জায়গা পেলাম না, হল ঘরটাই চলেছি। সামনে হচ্ছে হলঘর, এই হাট মতো যে জায়গাটা, এইখানে যাচ্ছি এখন। দেখা যাক জায়গা পাওয়া যায় কিনা। খেতে বসেছি, ভীষণই ভিড়, একদম জায়গাটা ভেঙে পড়েছে। তো অর্ডার নিতে এখন আসেনি। বসার জায়গা পাওয়াই খুব মুশকিল। দীর্ঘক্ষণ বসে থাকার পর এই সবে আমি খাবার হলো। এই হচ্ছে আমার ভাতের প্লেট, এখানে ভাত রয়েছে, একটা সবজি রয়েছে, ডাল দিয়ে গেছে, আর এই হচ্ছে এমু কষা। এরা যে ভাত 100 টাকা লিখেছে, এর মধ্যে ভাত, ডাল, তরকারি এগুলো সবই দেয়, আর এরপরে চাটনিও দেবে। তবে পাঁপড়টা বোধহয় আলাদা দিতে হয়, দেখবো আমি। 100 টাকায় হচ্ছে এই থালা, যেটা নিরামিষ থালা। এবং এই যে এমু
যে মাংসটা আমি খাবো ওটার হাফ প্লেট 175 টাকা, এবং সেখানে দেবে হচ্ছে 3 পিস 175 টাকা। এছাড়া ওই 175 টাকা আপনি এক প্লেট মাংস 175 টাকা, চিকেন বা মাটন বা যে কোনো মাংসই 175 টাকা এখানে দাম। আমি লিস্টটা দেখলাম যে মাটন কারি 350 টাকা, মটন কষা হচ্ছে 250 টাকা, মটন মশলা 250 টাকা, এগুলো সবই, বা এমু কষা 350 টাকা। এদের রেটগুলো একই, তবে কোয়েল কষা 220 টাকা, এবং এদের হাফ প্লেট হচ্ছে এতে কম দাম, বেশিরভাগই 175 টাকা করে, আর কোয়েল কষাটা 110 টাকা। আমি ওই হাফ প্লেট এমু কষা নিয়েছি, এমু কষা হাফ প্লেট 175 টাকা। আবার শুক্তো দিয়ে গেল। এবার আমি এমন মাংসটা টেস্ট করবো। এমু কষা দুটো আপনি চানা পোনা না কাতলা? আপনারা বনরতে আসলে এমু কষা মিস করবেন না, কিন্তু ভীষণই সুন্দর করেছে, একদম মানে বাড়ির মতন রান্না, খুব সুন্দর। তারপরে লাগলে বলছি এখানটা বুঝে নাও না ভাই। আমি যা খেলাম তাতে আমার বিল হবে 280 টাকা, কারণ আমি 175 টাকার মাংস আর 105 টাকার ভাত আমি নিয়েছি, এবং মোট হচ্ছে 280 টাকা। 280 টাকায় খুব ভালো খেলাম, মানে প্রতিটা আইটেমই ভীষণই ভালো। আপনারা যদি আসেন তবে এই বনরতা একবার ট্রাই করুন, ভীষণই ভালো, ভীষণই ভালো। খাওয়া দাওয়া শেষ, এখন বাজি হচ্ছে 3:20। তো চলুন এই বনরতা রিসোর্টটা ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, গোলাপ সহ নানা দেশি ও বিদেশি ফুলে গোটা রিসর্টটি সাজানো রয়েছে। বিশেষত শীতকালে এলে এই রিসর্টের সৌন্দর্য আপনাকে একেবারে মুগ্ধ করে দেবে। চারিদিকে এই ফুলে ফুলে ঢাকা রিসর্টটায় মানে এই সময়টা অসাধারণ লাগছে, পুরো ইনকা গাঁদা ভর্তি, আরও বিভিন্ন ফুল, তার মাঝে মাঝে ছোট ছোট কটেজ। এদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ওরা যা রান্না করে আমাদের খাওয়ালো, প্রত্যেকটা আইটেম এইখানেই, মানে ওরা খেতে হোক, মানে খেতে চাষ করে বা পোষে, যেমন ডাল হোক, সবজি হোক, সব কিছুই ওরা নিজেরাই ফলায়। পাশাপাশি যে মাংস ওরা দিচ্ছে, সে এমুই হোক বা কোয়েলই হোক, সব কিছু এখানে চাষ করছে। ওইদিকে রয়েছে এমু পাখির খাঁচা, আমি এখন ওই দিকটায় ফুলটা পেরিয়ে ওইদিকে যাব। এইখানে রয়েছে খাঁচা, এই খাঁচাগুলোর মধ্যে কোনোটায় রয়েছে কোয়েল, কোনোটায় টার্কি, কোনোটায় এমু। এই জিনিসগুলো ওরা এখানে পালন করে, এবং সেই চাষ করা জিনিসটাই ওরা ওই খাবারের ওখানে সার্ভ করে। এদের নার্সারির যে তৈরি করা যে ফুলগুলো আপনি এখান থেকে কিনতে পারেন, এখানে বিক্রির কাউন্টার রয়েছে। রিসর্টের নার্সারিতে বিভিন্ন প্রকার ফুল গাছের চারা বিক্রির ব্যবস্থাও এখানে রয়েছে। ইচ্ছে করলে আপনি এখান থেকে গোলাপ, চন্দ্রমল্লিকা বা ডালিয়ার চারা বাড়িতেও কিনে নিয়ে যেতে পারেন।
বনলতা রিসর্টের এই মনোরম পরিবেশে আপনি একটা বা দুটো দিন কাটাতে চাইলে সে ব্যবস্থা তো রয়েইছে। এখানে রয়েছে মাটির দেওয়াল ও খড়ের চালে ছাওয়া কটেজ, আর কটেজ ছাড়াও রয়েছে পাকা বিল্ডিং। এখানে যেমন এই বাগিচার মধ্যে ছোট ছোট কটেজ রয়েছে, আবার ওই দিকটায় বেশ বড় বড় বিল্ডিং রয়েছে। ইচ্ছে করলে আপনি কটেজে থাকতে পারেন, আবার বিল্ডিংয়েও থাকতে পারেন। বনলতা রিসর্টে স্ট্যান্ডার্ড এসি রুম জিএসটি বাদে 2240 টাকায় পাবেন। এসি ডিলাক্স ডাবল বেডেড রুম পাবেন জিএসটি বাদে 2789 টাকায়। এছাড়া 4720 টাকা থেকে শুরু করে 7080 টাকা পর্যন্ত বিভিন্ন মানের ঘর এখানে আপনি পেয়ে যাবেন। বুকিং সহ যাবতীয় যোগাযোগ নম্বর ও ওয়েবসাইট ইত্যাদি আমি স্ক্রিনের উপর দিয়ে দিলাম, ইচ্ছে হলে যোগাযোগ করে নেবেন। রিসর্ট বনলতা দেখে আমরা এখন টোটোর দিকে ফিরে যাচ্ছি, আবার সেই জঙ্গলের পথ পেরিয়ে ফিরে যাব বিষ্ণুপুর। এবার আমাদের ফেরার পালা। জয়পুর জঙ্গল ও বনলতা রিসর্ট সম্পর্কে একটি তথ্যমূলক ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা রাখি ভিডিওটি আপনাদের ভালো লাগবে বা কাজে লাগবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামী কোনো ভ্রমণমূলক পর্বে। সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।